অন্য কিছু আছে। অন্তরে এমন একটা অবস্থা নিয়ে থাকেন যে কি কথা বলছে তা আমার বুঝে আসে কি না। আমি যদি আপনাকে কোনো একটা বিষয় বুঝাতে পারি, আপনি যদি বুঝতে পারেন তো সেটাই তো কল্যাণকর। আর আমি আমার বিষয়ের উপরে জবাব দিতে প্রস্তুত আছি। যাই হোক, সময় যেহেতু কম, তাই ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করছি। আলোচনার বিষয় কি বলেছি বলেন তো? সুন্নাত ও বিদআত বলিনি, বলেছি সুন্নাহ গ্রহণ, বিদআত বর্জন। ওই যে মাথায় আর একটা ভূত আছে, এই জন্য শব্দ শুনতে উল্টাপাল্টা হবে। প্রত্যেকটা শব্দ মাথায় রাখবেন, আজকে শুনবেন, আগামী 25 বছর যেন ওই মাথায় থাকে শব্দটা। এমনভাবে শোনার জন্য প্রস্তুতি নেন। সুন্নাত গ্রহণ, বিদআত বর্জন, এই হেডলাইনের উপরে আমরা আলোচনা করব। তার আগে এই আলোচনাকে বুঝতে সুবিধা হবে এই জন্য দু একটি জরুরি কথা। এক, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের অংশ। আজ তোমাদের এই দিনকে আমি কমপ্লিট করে দিলাম। কোন দিনকে কমপ্লিট করা হয়েছে? কোন দিনকে বলেন? ইসলাম। ইসলাম হলো পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম। কেমন পরিপূর্ণ? খেয়াল করেন আমার আলোচনার প্রতি। আমার হাতে যে বোতল দেখতে পাচ্ছেন, ধরেন যে এই বোতলে পরিপূর্ণ জল আছে, পরিপূর্ণ জল ভরা আছে। এই পরিপূর্ণ জলের ভিতরে কি নতুন করে আমি আর জল ঢোকাতে পারবো? যদি ঢুকাই তাহলে কি হবে? আগে থেকে যেটা আছে উপচে পড়বে। পরিপূর্ণ যে যে জল আছে তাতে যদি আবার নতুন করে জল আমি ঢুকাই, প্রবেশ করাই, আগে থেকে যে জলটা ছিল সেটা উপচে পড়বে না? পড়বে তো। এবার শুনুন, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সর্বদিক থেকে ইসলাম পরিপূর্ণ, কোনো দিক থেকে কম আছে? আপনি ঘুম থেকে বিছানায় উঠবেন, যখন ঘুম থেকে উঠে কি দোয়া বলতে হবে তা ইসলামে আছে না নেই? তারপরে বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার সময় নিয়ম ইসলামে আছে না নেই? বাথরুম থেকে বের হবেন, তারও নিয়ম আছে। কোন দিকে থুথু ফেলবেন আর ফেলবেন না তারও নিয়ম আছে। পোশাক কিভাবে পরতে হবে তারও নিয়ম আছে। আপনার টাকায় জুতা কিনেছেন, এই জুতা আপনি আপনার মন মতন পরতে পারেন না, তারও নিয়ম শরীয়তে আছে। যে ইসলাম পেশাব পায়খানা শিখায়, যে ইসলাম পোশাক পরতে শিখায়, সেই ইসলামে কোনো দিক থেকে কোনো রকম ভাবে কি অপূর্ণ কিছু থাকতে পারে? তাহলে ইসলাম হলো সব দিক থেকে কি পরিপূর্ণ। না, মনে হয় একদিক থেকে অপূর্ণ আছে মনে হয়। ফেতরা কিভাবে দিতে হবে এইটা মনে হয় ইসলামে পরিপূর্ণ নেই। আছে না নেই? সত্যি আছে? আচ্ছা, একটু পরে দেখা যাবে আছে কিনা। তাহলে দোয়া করাটা মনে হয় পরিপূর্ণ নেই, এটাও পরিপূর্ণ আছে? আছে তো নাকি? আছে। তাহলে ঝামেলা কোথায়? পরিপূর্ণই তো আছে, তো মৌলভী সাহেব আর এক মৌলভী সাহেব মারামারি করে কেন? এইটা আজকে আপনাকে বুঝাবো ইনশাআল্লাহ, আপনি একটু ধৈর্য ধারণ করুন। তাহলে পরিপূর্ণ, এই পরিপূর্ণ ব্যবস্থাপনায়, এই পরিপূর্ণ জিনিসে নতুন কোনো নিয়ম, নতুন কোনো তরিকা, নতুন কোনো পদ্ধতি জোর করে কেউ ঢুকাতে পারবে না। আর আগে থেকেই যেটা নিয়ম দেওয়া আছে সেই নিয়ম সেখান থেকে বের করতেও কেউ পারবে না। পারবে? ইসলামে যে নিয়ম আছে তা কি কেউ বের করতে পারবে?
যা আগে থেকে ছিল তাই থাকবে। এখন যদি মাগরিবের আপনারা ফরজ নামাজ কয় রিকাত পড়েছেন? আমি যদি এখন হুজুর মানুষ বলি যে নামাজ পড়া ভালো কাজ, আপনারা 4 রিকাত করে দেন, হবে? নামাজ পড়া তো ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু 4 রিকাত করতে পারবেন না। কারণ আমি জোর করে শরীয়তের ভিতরে নতুন করে একটা কিছু ঢুকাতে পারবো না। নাম্বার 1। নাম্বার 2, যদি কেউ ঢুকায় ইসলামে যে নিয়ম নেই, যে তরিকা নেই, যে পদ্ধতি নেই, সেই রকম তরিকা যদি কেউ করে তাহলে কি হবে? মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি একটা কোনো আমল করে, একটা কোনো কাজ করলো, আর সেই কাজের নির্দেশনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিইনি, একটা কোনো আমল করলো, সেই আমলের অনুমতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়, তা গ্রহণ করা হবে না। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1718। একটু আমার দিকে খেয়াল করা লাগবে। যদি কেউ আজ 2024 সালে এসে বলে যে ইসলামে যে নিয়ম ছিল তা তো ছিলই, কিন্তু আমি তোমাদেরকে বলছি শোনো, এই নিয়মটা বেশি ভালো, ইসলামে যেটা ছিল তা ঠিক ছিল, তবে এখনকার এই যুগে আমি যে নিয়মটা দিচ্ছি তা বেশি ভালো। নিজে থেকে কেউ একটা নিয়ম তৈরি করে দিল, দিয়ে আপনাকে বলল এটা আপনি গ্রহণ করেন, আপনি তৈরি করলে কি হবে? আমার মতো হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ তৈরি করলে কি হবে? কোন পীর বাবা তৈরি করলে কি হবে? কোন বক্তা তৈরি করলে কি হবে? সারা পৃথিবীর যতই বড় পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানিক আর যেই হোক না কেন, কোন একটা নিয়ম কেউ যদি তৈরি করে শরীয়তের ভিতরে ঢোকায়, তা গ্রহণ করা হবে না, তা প্রত্যাখ্যাত, তা বর্জন করতে হবে, তা আল্লাহ কবুল করবেন না। 3 নাম্বার কথা এবার চলুন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন সূরা আলী ইমরান 3 নাম্বার সূরার 31 নাম্বার আয়াত, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, ভালোবাসো, তবে আমার অনুসরণ করো। কার অনুসরণ করা লাগবে? কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কেন? তার উত্তর আল্লাহ আরেক জায়গায় দিচ্ছেন, সূরা আল আহজাব 33 নাম্বার সূরার 21 নাম্বার আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য একমাত্র গ্রহণীয় আদর্শ নিহিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বরং একমাত্র গ্রহণীয়, অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নিহিত। তার আদর্শ ছাড়া, তার অনুকরণ ছাড়া, তার অনুসরণ ছাড়া পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো ইমামের, অন্য কোনো হুজুরের কোনো আদর্শ গ্রহণীয় নয়। এটা আমিও বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন যে আপনি আর আমাকে, আপনাকে, সবাইকে আদর্শ গ্রহণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কারণ তারটাই সর্বশ্রেষ্ঠ, তারটাই একমাত্র গ্রহণীয়। আমিও এ কথা স্বীকার করলাম, আপনারাও এ কথা স্বীকার করবেন। একটুখানি আমার দিকে খেয়াল করেন তো, যেহেতু সময় কম, তাই আমি আলোচনাকে সংক্ষিপ্তকরণে কিছু সংক্ষিপ্ত কথা আপনাকে বলে যাচ্ছি। এক, দেখেন আমার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যে ইবাদত করেছেন, খুব ভালো করে কথাটাকে মাথায় রাখেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যেই ইবাদত করেছেন, আর একবার বলছি শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যেই ইবাদত করেছেন, সারা পৃথিবীর মানুষ আমরা যারা নিজেকে মুসলিম মুমিন বলছি, বলতে চাই, আমাদের সকলকেই ওইখানে, ওইভাবে, ওই নিয়মে, অতটুকু ওই ইবাদত করতে হবে। কথা কি বুঝে আসছে? আবার বুঝাচ্ছি, দেখেন দুই হাতের দিকে বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যেই ইবাদত করেছেন, করতে বলেছেন, আমাকে, আপনাকে ওইখানে, ওইভাবে, ওই নিয়মে, অতটুকু ওই ইবাদত করতে হবে। ক্লিয়ার কথা? এতে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। তো ঝামেলা হচ্ছে যে, ঝামেলা যে হচ্ছে, যদি এই থিওরিটা যেটা দিলাম আপনাকে, এই থিওরি যদি আপনি প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন, তা দেখলেই তো সমাধান হয়ে যায়। কিন্তু মানুষ, আমরা মানুষ নিজের বিবেক বুদ্ধিকে যখন কাজে লাগিয়ে নিজের মন মতো ইবাদত করতে চায়, অথবা কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো আমল করতে চায়, তখনই রাসূলের সুন্নাতের বিরোধী কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়। যেমন উদাহরণ আপনাকে দিই, আমি কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো সমাজকে টার্গেট করে কথা বলছি না, আমি পরিস্থিতিকে মানে টার্গেট করে কথা বলছি। সর্বসমাজে, বিশেষ করে আমাদের এই পশ্চিম বাংলার মাটিতে একটা প্রথা আছে। যেমন একটু আগেই বক্তব্য চলছিল, ধরেন, তো বক্তব্য আদায় হচ্ছিল, তা আমাদের পশ্চিম বাংলার জলসাগুলোতে, বিশেষ করে যেগুলো আদায়ের জালসা, তাতে আমরা দেখি যে আদায়কারী যারা বক্তা হন, তারা আদায়ে করাকালীন ছন্দ মিলিয়ে আদায় করেন, কবিতার ছন্দ পাঠ করে করে। হয় না এরকম? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গ্রহণ করা লাগবে, তো কেউ যদি দান দেয়, তার জন্য কিভাবে দোয়া করতে হবে, এটা কি আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রমাণিত নয়? নিশ্চিত প্রমাণিত। তার আগে আপনাকে বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফানজুর ইস্তাজা মিনাদ দুআয়ে ফাইন্নী আহিদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু লা ইয়াফআলুনা ইল্লা যালিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, তোমরা ছন্দ মিলিয়ে দোয়া করা থেকে বেঁচে থাকো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণকে এই রকম করতে দেখি নাই, এগুলো বর্জন করতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ ছন্দ মিলিয়ে দোয়া করা থেকে বিরত থাকতেন। তারা এই রকম কবিতার ছন্দে দোয়া করতেন না। আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কোনো ব্যক্তি দান দিতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দুটি হাদিস পেশ করলাম। প্রথম হাদিস সহিহুল বুখারী, হাদিস নাম্বার 6337। দ্বিতীয় হাদিস সহিহুল বুখারী, হাদিস নাম্বার 6359। এই দুটা হাদিসকে সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলতে চাচ্ছি। সারা পশ্চিম বাংলায় দেখা অনুযায়ী আপনারা বলেন, সে মাদ্রাসা মসজিদ যে কোয়ালিটিরই হোক, বড় বড় আলেমগণ থাকেন,
পাশে বসে থাকেন আর বক্তাগণ এইভাবে ছন্দ মিলিয়ে দোয়া করে, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। অথচ এইভাবে ছন্দ করে দোয়া করার বৈধতা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং এটা হচ্ছে বাড়াবাড়ি। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং এটা হচ্ছে বাড়াবাড়ি, সুন্নাহ বিরোধী কাজ। ইচ্ছা করে ছন্দ করে করে দোয়া করবে, সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কাজ। ইচ্ছা করে করে ছন্দ মিলিয়ে দোয়া করবে, এ হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী কাজ, শরীয়তের বিরোধী কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের বিরোধী কাজ। অথচ এক শ্রেণীর আলেম ওলামা অনায়াসে এটাকে মেনে নিয়েছেন, এভাবেই চলে। আপনারাও সাধারণ মানুষ যারা, আপনারাও ধরে নিয়েছেন। আমি যদি এখন এভাবে বলি যে মসজিদের জন্য কিছু আদায় লাগবে, যে যা পারে দান দেন, তাতে আপনাদের মন ভরবে না, খুশি হবে না। কেউ 5,000 10,000 দিলে তার নামটা আমি যদি বলি অমুক ব্যক্তি 10,000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, এ কথায় আপনার মন তৃপ্তি পায় না, আপনি সন্তুষ্ট হতে পারেন না। আপনি এত জাহেল, আপনি এত অজ্ঞ, আপনি এত অথর্ব যে আপনার নাম নিয়ে টাকার ব্যান্ডিল ধরে ক্যামেরার সামনে বলতে হয় অমুক ব্যক্তি এত টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারপরে এত লম্বা ছন্দ মিলিয়ে এমন ভাবে দোয়া করব, এমন ভাবে দোয়া করব যে আপনাকে জান্নাতের গেটে ছেড়ে আসবো, এমন লম্বা দোয়া দেব। তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার জন্য দোয়া ভালো হয়েছে। এই তো নীতি জনসমাজের। এখন ওই সমাজ, ওই শ্রোতাকে খুশি করতে আমার মতো হুজুর বুঝলো যে হ্যাঁ, তাহলে এভাবেই দোয়া করতে হবে। সে হাদিস কোরআন যেখানে যাবে, যাক মাঠে হাদিস কোরআনকে জবাই করে দিয়ে মানুষের সামনে এইভাবে কোরআন হাদিসকে একবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। সারা বাংলা জুড়ে কাজ চলছে। ঠিক বলেই তো বলছি, ঠিক বলেই তো বলছি। আপনি এখন বলছেন ঠিক, কিন্তু আপনার মতোই জনগণ, আপনার মতোই জনগণ মসজিদের সভাপতি, আপনার মতোই জনগণ মাদ্রাসা চালায়, মসজিদ চালায়, তখন আবার ওই বক্তাকে আপনি কন্ট্যাক্ট করে অগ্রিম 25,000 20,000 টাকা আপনি অ্যাকাউন্টে দিয়েছেন। আপনার ঠিক বলাতে যায় আছে কি? আপনি বর্জন করতে পারেন না? আপনি বলতে পারেন না বক্তা সাহেব আপনি আদায় করবেন রাসূলের মতো, সুন্নাতের অনুযায়ী আদায় করবেন? এক এক বক্তার এক এক টাইটেল। এক বক্তার টাইটেল আদায়কারী বক্তা, কোন বক্তার টাইটেল হচ্ছে কোকিল কণ্ঠী, কোন বক্তার টাইটেল হচ্ছে যুক্তিবাদী বক্তা, কেউ আবার চতুর্বেদী বক্তা। এই সব টাইটেল, যার যত বড় টাইটেল, সে অগ্রিম টাকা নিয়ে 20,000 25,000 অগ্রিম টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে আপনি তার বক্তব্য শুনছেন। আর যে ব্যক্তি কোরআন আর সুন্নাহ দিয়ে কথা বলতে চায়, কোরআন হাদিসের কথাগুলো আপনাকে বুঝাতে চায়, সে তো আপনার কাছে বক্তাই নাই। আমার পাশে যিনি বসে আছেন শেখ ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, আমি তো ওনার ছাত্র হওয়ারও যোগ্য নই, কিন্তু উনি যদি কথা বলেন মনে হয় না যে 10 জন মানুষ থাকবে। কেন পালিয়ে যেতে চাইবেন? কেন? কোরআন হাদিস থেকে কথা শ্রোতা আপনি শুনতে ভালোবাসেন না, আপনারা কিন্তু ওয়াজ শুনতে পছন্দ কম করেন, আপনারা আওয়াজ শুনতে বেশি ভালোবাসেন। ওয়াজের তুলনায় আওয়াজ, এটাই বেশি ভালোবাসার জিনিস আপনাদের কাছে। আপনাকেও জবাব দিতে হবে। তো বলছিলাম যে সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে ওইভাবে আদায় করা। এই যে দেখেন, আপনাকে দেখালাম, স্টেজেই যদি হুজুর এখন হাদিসের বিরোধী কাজ করে তাহলে আর কোথায় হবে? অথচ এই স্টেজে আয়াত তেলাওয়াত করা হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও জনগণ শোনো, রাসূলের নিয়মটাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ। আমি এ কথা বলবো, তবে আমি পালন করতে চাইবো না।
সম্মানীয় উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই ইবাদতের যেই ধরন, যে নিয়ম, যে তরিকা, যে পন্থা প্রমাণিত আছে, তা আপনাকে আমাকে মেনে নিতে হবে। এতে আপনার ভালো লাগারও কিছু নেই, খারাপ লাগারও কিছু নেই, বরং আপনাকে রাসূলের আদেশ, রাসূলের নিয়ম কানুনকে আগ্রহের সাথে খুশি মনে মেনে নিতে হবে। আপনার ব্যক্তিগত কোনো কথা শরীয়তে চলে না। মর্মে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা তোমাদের দেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা আপনার কাছে আছে তা আপনি নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা বর্জন করার কথা তা আপনি বর্জন করবেন। সূরা আল হাসর ৫৯ নম্বর আয়াত। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আর একটা নিয়মের কথা বলি। গত ঈদ গেল, এই ঈদে আমরা দেখেছি ফিতরা নিয়ে একটা বিশাল তোলপাড় চলছিল না? টাকা দিতে হবে নাকি খাদ্যবস্তু দিতে হবে? টাকা দিতে হবে নাকি খাদ্যবস্তু দিতে হবে? আমি এ কথা আপনাকে বলছি না আপনি কি দিবেন, ফায়সালা আপনি করেন। আপনি শুধু বুঝুন কথাটা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ্দু সাআম মিন তুআমিন ফিল ফিত্র। সহিহুল জামি হাদিস নাম্বার 242। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যাকাতুল ফিত্র হিসেবে এক সা পরিমাণ খাদ্য দাও। আর বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং মিশকাত, এই কয়েকটা গ্রন্থের ভিতরে প্রায় 50টার উপরে সহিহ হাদিস, প্রায় 50টার উপরের সহিহ হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা পরিমাণ খাদ্য দিয়েছেন। সাহাবীগণ বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সা পরিমাণ খাদ্য দ্বারা ফিতরা আদায় করেছি। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ এক সা পরিমাণ খাদ্য দ্বারা ফিতরা আদায় করেছেন। এটা কেউ অস্বীকার করতে পারবে না, কখনোই পারবে না। তাহলে জানলাম আল্লাহর রাসূল এক সা পরিমাণ খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীগণ এক সা পরিমাণ খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিয়েছেন। আল্লাহ রাসূল এক সা পরিমাণ খাদ্য বস্তু দিতে আদেশ করেছেন। আর একটা কথা, পৃথিবীতে এক সা খাদ্যের পরিবর্তে তার সমপরিমাণ টাকা দিয়ে খাদ্য ফিতরা আদায় করতে হবে মর্মে দুনিয়াতে একটা জাল সহিহ হাদিসও নেই। খাদ্য বস্তুর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে, আল্লাহ রাসূল করতে বলেছেন যে তোমরা টাকা দিয়ে দাও, এমন একটা মিথ্যা হাদিসও নেই। তাহলে আপনি কোথা থেকে ধরে নিলেন? আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে টাকা দিয়ে ফিতরা দিতে হবে? এটা আপনাকে কে বলল? গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ রাসূলের যে আদেশ এক সা পরিমাণ খাদ্য, আল্লাহ রাসূলের আদেশ এক সা পরিমাণ খাদ্য, এই আদেশটা কি শুধুমাত্র আল্লাহ রাসূলের যুগেই সীমাবদ্ধ, না কিয়ামত পর্যন্ত তার পরবর্তীতে আদেশটা বহাল থাকবে? বুঝতে পারেননি কথা বুঝতে পারেননি? আল্লাহ রাসূল যে বললেন যে এক সা খাদ্য বস্তু ফিতরা দাও, এই আদেশটা কি শুধু আল্লাহ রাসূলের যুগের সাথে সীমাবদ্ধ, না তার পরবর্তীতে ওই এক সাই থাকবে? এক সাই থাকবে।
আমাদের কাছে কি এখন জিব্রাইল আসে নাকি? আসেনি? আসে না তো। তো কি করে আমি জানলাম যে 2024 সালের ফেতরা হলো ৭৭ টাকা? কি করে আমাকে কে বলে দিল 2023 সালের ফেতরা হলো 60 টাকা? আমার কানে কে ওহী করে গেল এটা? আর আমি যে প্রত্যেক বছর চেঞ্জ করছি না? তাহলে আমার কাছে কখন ওহী আসলো যে তুমি ঘোষণা দাও যে এবছরের ফেতরা এত টাকা, তুমি ঘোষণা দাও? কে আপনাকে বলল? কেউ বলেনি। আপনি নিজে শরীয়ত বানাচ্ছেন, আপনি নিজে শরীয়ত বানাবেন, তাহলে বানানোরও তো সুযোগ নেই। তার মানে আপনি এখানে ভুল করছেন। আর একটা কথা আপনাকে বলি, যারা বলছেন যে খাদ্য বস্তুর পরিবর্তে টাকা দেওয়া জায়েজ, যারা এই কথা বলছেন, তারা যদি এই কথাটা বলছি যদি তারা যদি এই কথাটা বলতো যে শোনো টাকা দেওয়া জায়েজ খাদ্যের পরিবর্তে, তো একসা পরিবর্তে খাদ্য যদি দিতে হয় তাহলে একসা টাকা দিতে হবে। বুঝতে পেরেছেন কথা? তাদের কথা বলছি, এটা আমি বলছি না যে এটা করতে হবে, আমি বলছি না দিতে হবে। যারা জায়েজ মনে করেন যে টাকা দেওয়া জায়েজ, তাহলে কি তাদের এ উচিত ছিল না একসার পরিবর্তে একসা টাকা? কথা কি বুঝাতে পারছি আমি? এবার বাড়ি গিয়ে একসা টাকাকে মাপবেন কতটি হয়। একসা টাকা কতটি হতে পারে? যদি নোটগুলো 2000 টাকা হয়, 500 টাকা নোট হলে অনেক হয়ে যায় বলছে, 2000 টাকা আমি ধরলাম। তো যাই হোক, একজনের ফেতরা, একটা লোকের ফেতরা ডিহি বেচে দিতে হবে? মানে একসার টাকা, একসার খাদ্যের পরিবর্তে যদি বদলে টাকা হয়, তাহলে একসার পরিবর্তে একসার টাকা হওয়ার কথা নয়। তো একসার পরিবর্তে একসার টাকা না করে ৭০ টাকা কোথা থেকে হলো? কোনো দিকেই যে আসে না, বুদ্ধিতে যে কুলায় না। সম্মানীয় উপস্থিতি, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ ছিল তাকে পরিবর্তন করার ফসল হচ্ছে এটা। আর একটা কথা এখানে বলি, খাদ্য বস্তু দিলে ফেতরা হবে, এতে কোনো সন্দেহ নেই। আছে? খাদ্য বস্তু দিলে পৃথিবীর সমস্ত আলেম ওলামা, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, আপনার দেওবন্দি, ব্রেলি, যেই বলেন না কেন, সর্ব মাযহাবের সমস্ত ইমামগণে একমত যে খাদ্য বস্তু দিলে নিশ্চিন্তে ফেতরা আদায় হবেই হবে। 3 মাযহাবের 4 মাযহাবের একজন ইমাম বলছেন, ইমাম আবু হানিফা, যে টাকা দেওয়া জায়েজ। বাকি 3 জন ইমাম বলছেন যে টাকা দেওয়া চলবে না। 4 মাযহাবের একজন ইমাম বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, টাকা দেওয়া জায়েজ। বাকি 3 জন বলছে যে টাকা দেওয়া চলবে না। যদি এখন কথা হলো যে সবাই বলছে টাকা দিলে খাদ্য দিলে ফেতরা হবেই, কিন্তু খাদ্য পরিবর্তে টাকা দিলে ফেতরা হতেও পারে, নাও পারে। সন্দেহ চলে আসলো না? টাকা দিলে হতেও পারে, নাও পারে। আপনি সুপণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনি বলুন তো, আপনি যেটা নিশ্চিত হবেই ওইটা ছেড়ে দিয়ে সন্দেহতে পড়তে গেলেন কেন? সন্দেহতে যাওয়ার দরকার কি? সন্দেহতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি দেখাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সুন্নাহ বিরোধী নীতি আমার সমাজে, আপনাদের সমাজে অহরহ চলছে, অথচ আমি আর আপনি রাসূলের সুন্নাত মানি বলে দাবি করছি। আর একটা দেখায়, বিরক্ত লাগছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বিধবা নারীর বিবাহ হবে না যতক্ষণ না তার মুখের স্পষ্ট জবানি লাগে,
আর কোনো কুমারী মেয়ের বিয়ে ততক্ষণ হবে না যতক্ষণ না সে সম্মতি দেয়। বিধবা বা তালাক প্রাপ্তা নারী যাদের আগে একবার বিয়ে হয়েছে, এই সব নারীদের দ্বিতীয় বিবাহ দিতে হলে, যেই সব নারীর আগে একবার বিবাহ হয়েছে, সেই নারীর স্বামী মারা গেছে বা তাকে তালাক দিয়েছে, বিধবা বা তালাক প্রাপ্তা নারীর দ্বিতীয়বার বিবাহ দিতে হলে সেই নারীকে মুখে স্পষ্ট বলতে হবে যে হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়ে করতে রাজি আছি। যদি মেয়েটা কুমারী হয়, আগে বিয়ে হয়নি, কুমারী মেয়ে, তাহলে সেই মেয়েটা সম্মতি জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, কাইফা ইযনুহা, আল্লাহ রাসূল, কুমারী মেয়ে যে, সে কিভাবে সম্মতি জানাবে? সে তো লজ্জা করে বেশি। আপনার কুমারী মেয়ে যে, সে তো মুখে বলতে পারবে না যে আমি বিয়ে করব বা বিয়ের জন্য রাজি আছি। আল্লাহ রাসূল বলেন, আনতাসকোতা, কুমারী মেয়ের সম্মতিটাই, চুপ থাকাটাই হলো তার সম্মতি। কুমারী মেয়ে যে, আপনার মেয়ে কুমারী, আপনি বলছেন খালেদা, অমুক এলাকার অমুকের ছেলের সাথে তোমার এত টাকা মোহরে বিবাহ দিতে চাচ্ছি, তুমি কি তোমার বিয়েতে রাজি আছো? আপনার মেয়ে যদি চুপ থাকে তাহলে রাজি আছে। আপনার মেয়ে যদি হেসে উঠে তাহলে রাজি আছে। যদি আপনার মেয়ে বলে যে আব্বা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, তার মানে রাজি আছে। এই কথা এখানে আসলো, তার মানে মেয়েদের কাছে সম্মতি বা অনুমতি লাগে। মেয়ের বিবাহের জন্য আল্লাহ রাসূল কি দিলেন? সম্মতি বা অনুমতি লাগবে। কিন্তু আমার সমাজে, আপনার সমাজে প্রথা উল্টে গেছে। উল্টে গিয়ে কি হয়, আগে মেয়ে মহলে ইমাম সাহেব যান, কাজী সাহেব যান, দুইজন উকিল যান, মেয়ের বাপ যান, এই ৫-৭-১০ জন মানুষ মেয়ে মহলে যাবে। মেয়ে মহলে গিয়ে আগে মেয়েকে কবুল করাবে। মেয়েকে বলবে অমুকের মেয়ে, অমুক গ্রামবাসীর অমুকের ছেলে এত টাকা মোহর বাবদ তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করো। মেয়েটা তখন গ্রহণ করে, কবুল করে। শুনুন, গুরুত্বপূর্ণ কথা এদিকে, এই যে আমি ছেড়ে দিচ্ছি 2 মিনিটের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিলেন, মেয়ের কাছে অনুমতি নাও বা সম্মতি নাও। এখন ইমাম সাহেব, পাড়ার মোড়ল, বাপ চাচা, এরা আমরা গিয়ে আগে মেয়েকে এবার কবুল করাচ্ছি। কোন মুরব্বী এমন মাইন্ড নিয়ে বলছে, আরে মেয়ে রাজি আছে কিনা আমরা কি করে বুঝবো? মেয়ে বিয়ে করবে না, তাকে তো কবুল করাতে হবে। একবারে রেগে ফায়ার হয়ে যাচ্ছে। এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হচ্ছে মেয়ের কাছে অনুমতি নাও, আর চাচার সুন্নাত হচ্ছে মেয়েকে কবুল করাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম হলো মেয়ের কাছে অনুমতি নাও, ছেলেকে কবুল করাও। আর আপনাদের ইমাম সাহেব, আপনাদের সর্দার সাহেবের নিয়ম হলো মেয়েকে কবুল করাও। এবার বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকলো না, ওখানে জবাই করে দিলেন। আপনাদের সমাজে কি হয়? যদি অনুমতি থাকে তো ঠিক আছে, আর যদি মেয়ের কাছে গিয়ে কবুল করা একেবারে টোটালি না যায়, টোটালি হারাম। বলে অমুক সালাফি সাহেব করেন, যে সালাফি সাহেব কেন? যদি মাদানী সাহেব গিয়েও করায় তবু হালাল, মানে ওটা বৈধ হবে না। কেন? রাসূলের সুন্নাতের বিরোধী যে, অথচ চলে সমাজে। সম্মানীয় উপস্থিতি, আপনাকে কয়েকটা সুন্নাহ বিরোধী কাজের কথা বললাম। এইরকম আরো কত ডজন কাজ আপনার সামনে একের পর এক উল্লেখ করা যাবে, যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, সরাসরি কোরআন হাদিসের বিরোধী নীতি সমাজ জুড়ে চলে। আপনাদের কাছে জোরালো আবেদন থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গ্রহণ করে এই রকম কুসংস্কার আর বিদাতকে বর্জন করুন, তাহলেই ইনশাআল্লাহ আপনাদের আমল গ্রহণীয় হবে। শেষে আল্লাহর কাছে এই দোয়া, এই দাবি রাখছি, আল্লাহ
তুমি আমাদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি